ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং তিনি পেয়েছেন 255 ভোট এবং বিরোধী দলের প্রার্থী অর্থাৎ 11 দলীয় যিনি প্রার্থী ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ তিনি পেয়েছেন 88 ভোট। এর মধ্যে বিরোধী দলের মোট 90টি আসন থাকলেও আমরা দেখছি যে দুইজন এমপি ইতিমধ্যেই গাজী নজরুল ইসলাম যিনি জামাতের এমপি ছিলেন নৈতিক স্থলনের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, আরেকজন এমপি যিনি আছেন তিনি ভোট দেননি। ফলে 349টি ভোটের মধ্যে 343 জন ভোট দিয়েছেন, 6টি ভোট কাস্ট করা সম্ভব হয়নি, অর্থাৎ এই 6 জনকে ভোট দেয়নি। এটি হয়তো আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অর্থাৎ দীর্ঘদিন পর অর্থাৎ 35 বছর পর একজন নবনির্বাচিত রাষ্ট্রপতি যিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসলেন, দলীয় মনোনয়ন দিলেও তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হলো, অর্থাৎ 23তম রাষ্ট্রপতি হলেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ফলাফলটা অনেকটা অনুমেয় ছিল। এখন দেখার বিষয় যে আশা করা হচ্ছিল যে কতজন ভোট দিবেন। ইতিমধ্যে আমরা এর আগে বলেছিলাম যে কয়েকজন এমপি শারীরিক অসুস্থতার কারণে তারা ভোট দিতে পারেননি। ফলে এটা পূর্ব নির্ধারিত ছিল, যেহেতু 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে কারো দলের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা ছিল না বা সম্ভব ছিল না, সেটিরই কিন্তু প্রতিফলন আমরা ফলাফলে দেখলাম। কারণ 349 জন এমপির মধ্যে বিএনপির যারা 247 জন ছিলেন সেই 200 এবং স্বতন্ত্র বলে রাখা ভালো, স্বতন্ত্র যে 7 জন এমপি ছিলেন সেই 7 জন এমপির মধ্যে মোট একজন এমপি ভোট দেন নাই, অর্থাৎ রুমিন ফারহানা। এর বাইরে যে 6 জন স্বতন্ত্র এমপি ছিলেন অর্থাৎ স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন, এর আগেও আমরা বলার চেষ্টা করেছিলাম যে তারা স্বতন্ত্র সংসদ সদস্য হলেও তারা মূলত এর আগের বিএনপির নেতাকর্মী ছিলেন, বিএনপির তাদের দলীয় পদ ছিল। এবং আজকে আমরা দুজনের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। দল তাদেরকে বহিষ্কার করলেও তারা দলের বাইরের সিদ্ধান্তে যান নাই। ফলশ্রুতিতে যে 6 জন স্বতন্ত্র সংসদ সদস্য ছিল বলা যায় তারা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। এবং স্বতন্ত্র বা অন্য যারা, এবং এটিও বলা যায় ইসলামী আন্দোলনের বাংলাদেশ যিনি প্রার্থী ছিলেন তিনিও হচ্ছে বিরোধী দলের যিনি প্রার্থী সরকার দলের যিনি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেই ভোট দিয়েছেন। এটি দিবালোকের মতো স্পষ্ট, কারণ যেহেতু ভোটের ফলাফল অনেকটা স্পষ্ট এবং স্পষ্ট আকারে এসেছে, বিরোধী দলের 2 জন এমপি ভোট দেন নাই। ফলে বাকি যে ভোটগুলো পেয়েছেন সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে যিনি এমপি ছিলেন তিনিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন, স্বতন্ত্র যারা ছিল তারাও ভোট দিয়েছেন। এবং বিরোধীরা এই যে ভোট তাদের কি ফলাফল, এই ফলাফল তারা এই নিয়ে তাদের যে প্রতিক্রিয়া কিছুক্ষণের মধ্যেই তারা তাদের দলীয় প্রতিক্রিয়া দিবেন এবং সেখানে বিরোধী দলের পক্ষ থেকে ব্রিফ করবেন দলের বিরোধী দলীয় উপনেতা অর্থাৎ জামাত বিরোধী দলের যিনি উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি ব্রিফ করবেন। ফলে এই যে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে গত কয়েকদিন থেকে বিশেষ করে এই যখন তফসিল ঘোষণা করা হয় সেই তফসিল ঘোষণার পর থেকে যে আলোচনা বা যে আলোড়ন তৈরি হয়েছিল সেটার কিন্তু আনুষ্ঠানিক অবসান ঘটলো এবং 23তম রাষ্ট্রপতি হিসেবে অর্থাৎ জনগণ দেশের মানুষ নতুন একজন অভিভাবক পেল, নতুন রাষ্ট্রপতি পেল। এবং এই রাষ্ট্রপতির কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক, কারণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই নতুন রাষ্ট্রপতি তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন, তার উপর দায়িত্বের ভারও অনেক এবং তাকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হবে। একই সাথে যখন পুরোপুরি এই জুলাই সনদ বাস্তবায়ন হবে তখন তার ক্ষমতা বাড়বে, তার দায়িত্ব বাড়বে, বিদ্যমান সংবিধান অনুযায়ী তার দায়িত্ব যেটি আছে সেটি যেমন তাকে পালন করতে হবে, একই সাথে পরিবর্তিত ফলাফলের ভিত্তিতে অর্থাৎ নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকেও কিন্তু রাষ্ট্রপতিকে কাজ করতে হবে। ফলে বিএনপি কিন্তু এই 3টি জাতীয় সংসদ, যে গত 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বিতর্কিত 3টি জাতীয় সংসদ, এই নির্বাচনে তারা যেমন ভোটে অংশগ্রহণ করতে পারেননি, একই সাথে তাদের বলা এবং না বলার অনেক কথাই ছিল, সেই কথার কিন্তু হলো আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো বিরোধী দলের চিফ হুইপ তিনি বিরোধী দলের যিনি উপনেতা তিনি কথা বলবেন। অর্থাৎ এই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আগে থেকে অনুমিত হওয়ার কারণে কিন্তু মির্জা ফখরুল ইসলামের বিজয়টা জাস্ট আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল, সেটি দেখলাম। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ হবে এবং বঙ্গভবন নতুন আরেকজন অভিভাবক পেতে যাচ্ছেন, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতেখার, এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। মাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।